বন্ধুরা, আজ আমরা হারিয়ে গেছি পঞ্চকোটের রাজকন্যে আর ভাদু গানের আশ্চর্য ইতিহাসে। আর ভাদুর আড়ালে এক রাজকুমারীর করুণ গল্প। ঢেউ খেলানো সেই লাল মাটির দেশ অযোধ্যা পাহাড় যাকে ঘিরে রেখেছে। সেখানে জঙ্গল, বামনী, তুর্গা নদী, হাতির পাল, হরিণ আর বাঘকে নিয়ে যেন এক অদ্ভুত সমন্বয় তৈরি হয়েছে। এরই মাঝে রয়েছে সমতল ভূমি, বয়ে গেছে কাঁসাই নদী, তার দুপাশে পরিবারের মাটিকে সবুজ করে তুলেছে মানুষ। তাই তো গানে বলে, লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন বন্ধুরা। আমরা এখন ঘুরছি পুরুলিয়ার বিভিন্ন পাহাড়ে পাহাড়ে আর সুন্দর সুন্দর জায়গায়, এবং তুলে ধরতে চাই এই সমস্ত জায়গার অনন্য সুন্দর প্রাকৃতিক শোভা। বামনি ফলস থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বন্ধুরা, আমি এবার এগিয়ে চলেছি আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখতে। এখান থেকে দূরত্বটা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। তো দেখুন, শালবনের মধ্যে দিয়ে আমাদের 3 চাকার এই ছোট্ট গাড়িটি ছুটে চলেছে সেই ড্যামের উদ্দেশ্যে। এরপর বন্ধুরা একটু অসুবিধায় পড়ে যাই আমি। তার কারণ হলো, এই গাড়িটি, যে 3 চাকার ছোট গাড়িটি দেখছেন, এটি এখানে আসার পর খারাপ হয়ে যায়। প্রায় 1/2 কিলোমিটার থেকে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করার পর এই গাড়িটি খারাপ হয়ে যাওয়ার জন্য আমাকে বাকি যে 4 কিলোমিটারের কাছাকাছি 3.5 থেকে 4 কিলোমিটারের যে রাস্তাটা আছে, আমাকে পায়ে হেঁটে যেতে হয়েছিল। তবে এটা একটা অন্যরকম অনুভূতি ছিল, এটাকে আমি উপভোগ করেছিলাম। আমি প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আমি পৌঁছেছিলাম সেই ড্যামের কাছাকাছি। আপনারা দেখতে থাকুন, সেই ফুটেজগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো পরের দিন সকাল সকাল বেরিয়ে বন্ধুরা আমি এবার ছুটে চলেছি জয়চণ্ডী পাহাড়ের পথে। জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স পুরুলিয়া থেকে প্রায় 55 কিলোমিটার। তো পুরুলিয়া থেকে টাটানগরের গামী যে সমস্ত ট্রেনগুলো ছাড়ে, সেই ট্রেনগুলোতে করে আপনারা সহজেই জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে যেতে পারেন মাত্র 75 টাকায়। বেশি খরচা এখানে হবে না, যদি না গাড়ি বুক করেন। গাড়ি বুক করতে গেলে অনেক খরচা হবে। তো আমি সস্তায় যাওয়ার জন্য ট্রেন অবলম্বন করেছিলাম, আর আমার ট্রেন রাইড ভালোও লাগে। তো আপনারা দেখতে থাকুন সেই ফুটেজগুলো, আমি যে ফুটেজগুলো তুলে ধরতে পেরেছি এখানে। আশা করি আপনারা উপভোগ করবেন। তো বন্ধুরা, জয়চণ্ডী স্টেশন থেকে আমি একটা ছোট টোটো ভাড়া করে জয়চণ্ডী পাহাড়ে পৌঁছেছিলাম। ওই টোটোটা 40 টাকা নিয়েছিল আমার থেকে। দূরত্বটা খুবই কম স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়। তো আপনারা দেখতে থাকুন, আমি এই মুহূর্তে পাহাড় ঠিক পাদদেশে দাঁড়িয়ে আছি। এখানে মেলা বসে, এখান থেকে সিঁড়ি দিয়ে প্রায় 450 সিঁড়ি ক্রস করে এই জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠতে হয়।
ওই মাসে পুজো আমাদের সকালে মন্নিকা ওকে এখানে করতে আসে। ভালো তো বেশ বুড়ি কমে যাবে। বন্ধুরা, সমগ্র পুরুলিয়া ট্যুরের খরচা 5,000 টাকার ভেতরে থাকবে আপনাদের, যদি একটু হিসাব করে করতে পারেন। আমার ক্ষেত্রে খরচা হয়েছিল হোটেলে 1200 টাকা, অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া 1500 টাকা, ওখানে দুবেলা খাওয়া ম্যাক্সিমাম সর্বোচ্চ 500 টাকা, বেশি লাগবে না। আর জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য ট্রেনে 75 টাকা, আর তারপর টোটো ভাড়া 40 টাকা। তো মোটের ওপর মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে আপনারা 2 থেকে 3 দিন আরাম করে কাটাতে পারবেন পুরুলিয়াতে, এবং দেখে নিতে পারবেন বহু জায়গা। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।